দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন ইতিমধ্যে যে বাংলা বাজার, নওয়াদ্দা বাংলা বাজারের যে বাবু মির্ধার বাড়িটি আছে, সেই বাবু মির্ধার বাড়িটি কিন্তু গতকালকে ভোর রাতের সময় কিন্তু একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এই অত্র পরিবারের কিন্তু একটি মর্মাহত অবস্থায় আছেন এবং সেই অবস্থানটি কিন্তু আমরা বর্তমানে বাবু মির্ধার বাড়িতে কিন্তু অবস্থান করছি। আপনাদেরকে যদি আমরা একটু দেখাতে চাচ্ছি যে বাবু মির্ধার ঘরে আমরা এসেছিলাম, সেই ঘরটির বর্তমান অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণ পুড়ে গেছে। এই যে এইখানে প্যান আছে, থালা বাসনগুলো আছে, তাছাড়া আপনার স্টিল আলমারি, যে একটি লোহার তৈরি করা যে স্টিল আলমারিটি ছিল, সেই লোহার তৈরি করা স্টিল আলমারিটা কিন্তু পুরো অকেজো হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের পুরো অংশটুকু কিন্তু একেবারে সম্পূর্ণ পুরে ছারখার হয়ে গেছে। তাছাড়া যে আপনাদেরকে আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করছি, এই ঘরটি সম্পূর্ণ লোহা কাঠের ছিল, যেটা গ্রাম অঞ্চলের মানুষগুলো সাধারণত লোহা কাঠ বলতে গেলে বুঝবে অনেকে, কারণ খুব উন্নত মানের একটি এই গাছের কাঠগুলো হয়ে থাকে। সেই গাছের কাঠগুলো দিয়ে কিন্তু বসত বাড়িগুলো নির্মাণ করা হয়। আমি একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে লোহা কাঠ। এই লোহা কাঠটি কিন্তু একেবারে পুরে ছাই হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ক্যামেরার সামনে দেখানোর চেষ্টা করছি সেই লোহা কাঠটি। তবে এই এমন একটি ঘরের বিষয়টি নিয়ে যখন আমরা এই অর্থ অঞ্চলে এসেছিলাম, তো অর্থ অঞ্চলে আসার পরে এই অর্থ অঞ্চলের বাসিন্দাদের কাছে আমরা জানার চেষ্টা করেছি এবং এই পরিবার, যে পরিবারটিতে ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি কিভাবে আগুন লেগেছে বা এখানে। তখন তারা আমাদেরকে, অর্থ অঞ্চলের অনেকে আমাদের কাছে একটা ব্যক্ত প্রকাশ করেছে, হয়তো কোনো দুষ্কৃতিকারীরা হবে এই ঘরটি আগুনে পুড়িয়ে দিয়েছে। তবে তার ক্ষেত্রে আরেকটি বলে রাখি যে বাবু মির্ধার স্ত্রী, বাবু মির্ধা বর্তমান একজন প্রবাসী, তার স্ত্রী যিনি আছেন তিনি কিন্তু সেই ঘরে সেদিন রাতে ছিলেন না। তিনি তা আগুন লাগার 3-4 দিন আগে কিন্তু তিনি তার বাবার বাড়িতে তিনি বেড়াতে গিয়েছিলেন, এমনটা আমরা তার কাছ থেকে জানতে পেরেছি। এবং যতটুকু বাবু মির্ধার স্ত্রী যিনি সে আমাদেরকে ব্যক্ত করেছেন, তাদের পাশাপাশি যিনি আছেন একই বাড়ির বাসিন্দা, একই অবস্থানের বাসিন্দা মিসেস মালিতা বেগম, তার হাজবেন্ডও কিন্তু বাহিরে থাকে, প্রবাসী করে। কিন্তু এই মালিতা বেগমের সাথে বাবু মির্ধার স্ত্রীর সাথে বাক প্রতিদ্বন্দ্বিতামূলক বিষয়ে অনেক সময় ছোটখাটো বিষয় কিন্তু তার পারিবারিক ঝগড়াঝাটি, এরকম একটা বিষয়টা শুনতে পেরেছি আমরা তাদের কাছ থেকে। এবং তারা, ভুক্তভোগী পরিবার কিন্তু আমাদের কাছে ব্যক্ত প্রকাশ করেছেন যে এই ঘটনার সাথে হয়তোবা তাদের কোনো যোগসাধ্য বিষয়, এমন একটি বিষয় আছে। তাদেরকে একটি সন্দেহের ইঙ্গিত করছেন তারা, যে ঘরটি তারা হয়তোবা অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে, তারা পরিকল্পিতভাবে কোনো না কোনো অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত ঘটিয়েছে এরকম। তবে আমরা ফায়ার সার্ভিস কর্মকর্তার সাথে আলোচনা করেছি এই ঘরটির বিষয়ে। ফায়ার সার্ভিস কর্মকর্তা আমাদেরকে বলেছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই নাকি এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডটি গতকাল সোমবার দিবাগত ভোরের সময় কিন্তু প্রায় আনুমানিক 5টার সময় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং দাউ দাউ করে আমরা দেখানোর চেষ্টা করবো, সেই স্ক্রিনে আমরা সেই ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দাউ দাউ করে কিন্তু আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তের মধ্যে। তবে অত্র অঞ্চলের বাসিন্দারা যেভাবে আগুনের অগ্নিপাত ঘটনা ঘটেছে, তারা এই বিষয়টি আমাদেরকে বলেছে এটা বৈদ্যুতিক কোনো শর্ট সার্কিটের মধ্যে আগুনের ঘটনা ঘটতে পারে না, এটা কোনো একটা পরিকল্পনাময় হতে পারে, এরকম তারা একটু সন্দেহ করছেন। তবে ইতিপূর্বে কিন্তু গতকালকে বাবু মির্ধা যে স্ত্রী আছেন, তিনি কিন্তু নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন এবং সেই লিখিত অভিযোগে কিন্তু এই মালিতা বেগমকে এবং তার আরও কয়েকজনকে নিয়ে কিন্তু তিনি থানাতে একটি অভিযোগ করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে। তবে তার আগে আরেকটু আপনাদেরকে বলে নিতে চাচ্ছি, তার এই ঘরটি পোড়ার পিছনে প্রায় এই ঘরটি পোড়াতে তার ক্ষতিগ্রস্ত যে হারে হয়েছে, আমরা যতটুকু সরজমিনে এসে দেখতে পেরেছি এবং তাদের সাথে আমরা আলোচনা করেছি, প্রায় 20 লক্ষ টাকার মতো তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। কেননা সাধারণত একটি লোহা কাঠ দিয়ে চৌচালা ঘর, বারান্দা সহকারে যদি একটি ঘর নির্মাণ করতে যায়, স্বাভাবিক ক্ষেত্রে 8 থেকে 10 লক্ষ টাকা নর্মালি তাদের খরচ হয়ে থাকে। কিন্তু এই ঘরের অন্যান্য আসবাবপত্র এবং বিভিন্ন মূল্যবান জমির কাগজপত্র এবং যতটুকু আমরা জানতে পেরেছি, তাদের প্রায় লক্ষাধিক টাকা কিন্তু এই ঘরে তাদের ক্যাশ ছিল। সেই অবস্থান সর্বোপরি মিলিয়ে তাদের প্রায় 20 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা আরেকটা বিষয়, এই মির্ধা বাড়িতে এসে আমরা মুসলিম উদ্দিন যিনি আছেন মির্ধা, এই বাড়ির মুরব্বী,
তিনি পণ্ডিত স্যার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার সাথে আমরা আলোচনা করেছি, তিনি আমাদের কাছে তার ব্যক্ত প্রকাশ করেছেন এটা পারিবারিকভাবে কিভাবে সমন্বয় করা যায় এবং কি হয়েছে এই বিষয়টা তারা পারিবারিকভাবে বিষয়টা মীমাংসার দিকে নিয়ে যাবে। তবে তারা পারিবারিকভাবে মীমাংসা নিয়ে যাবে, কিন্তু ঘটনা এখানেই নয়। এই আগুনটি আসলে কি কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে কিনা অথবা তাদের পূর্বশত্রুতার জেরে হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু একটা রহস্য রয়ে যায়। কেননা যেভাবে আগুনের সূত্রপাতটি ঘটেছে, যদি কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়ে থাকে তাহলে এত দ্রুত আগুনের লীলা হতে পারে না। এই বাংলা বাজারের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে তাদের এই ব্যক্ততা প্রকাশ করেছেন, কিন্তু ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমেই কিন্তু এই বিদ্যুতের নীলাটা হয়ে বিদ্যুতের অগ্নিকাণ্ডের যে ঘটনাটা, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আপনারা একটু দেখার চেষ্টা করছি, পুরো বাড়িটা আমরা এসেছি, পুরো বাড়িটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টিনগুলো একেবারে পুরে ছারখার হয়ে গেছে এবং যে পুরো ঘর, একটি ঘরের যতটুকু থাকার কথা কিন্তু কিছুই নেই। যখন ভোররাত 5টার দিকে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন এই অঞ্চলের থেকে প্রায় 12 থেকে 15 কিলোমিটার দূরে কিন্তু ফায়ার সার্ভিসের যে ফায়ার সার্ভিস, সেই ফায়ার সার্ভিসের ভবন, সেই ক্ষেত্রে আগুন লাগার পর কিন্তু অত্র অঞ্চলের মানুষ কিন্তু তখন পাশের খাল থেকে, কেউ বালতি দিয়ে, কেউ কল থেকে, পুকুরের থেকে, সেভাবে যতটুকু পারে আগুন নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু সর্বাত্মক তারা চেষ্টা করছে। পরবর্তীতে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ফায়ার সার্ভিস কর্মকর্তারা এসে 2টি ইউনিট ফায়ার সার্ভিসের এসে এই আগুন নিয়ন্ত্রণ আনার সক্ষম, প্রায় 1.5 ঘন্টার সময় নিয়ে তারা এরকম আমরা যতটুকু জানতে পেরেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটু আপনাদেরকে পুরা বাড়িটির যে ঘরটি আছে সেই ঘরটির পাশাপাশি কিন্তু একটি পাকের ঘর ছিল, যেখানে রান্না বান্নার ব্যবস্থা করা হতো। সেই পাকের ঘরটি কিন্তু একেবারেই পুরে শুয়েছে। এক কথায় এই বাড়িটি যতটুকু অবস্থানটি হয়েছে, সে অবস্থানে কোনো অংশটাই কোনো কিছুই নেই, একেবারে অকেজো এবং সম্পূর্ণটাই অগ্নিকাণ্ডের কারণে পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিবারটি। তবে ভুক্তভোগী পরিবার এখনো সন্দেহের মধ্যে আছেন এবং তারা এখনো প্রশাসনের কাছে তারা আকুল আবেদন করেছেন যাতে এটা সঠিক একটা তদন্তের মাধ্যমে এটা আগুনের কি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে কিনা না পূর্ব শত্রুতার জেরে, সেটা কিন্তু তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই কিন্তু তারা একটা সঠিক তদন্ত চাচ্ছেন এবং এর সঠিক একটা সুরাহা নিতে চাচ্ছেন। দর্শক, এই ছিল শরীয়তপুর নড়িয়া উপজেলার যে ঘড়িসার ইউনিয়নের যে নওয়াদ্দা বাংলা বাজার থেকে যেই অগ্নিকাণ্ডের ঘটনা যেই মির্জা বাড়িতে ঘটে, আমরা সেই বাড়িটির সম্পূর্ণ অংশটুকু আপনাদের মাঝে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করলাম। ধন্যবাদ আপনাদের সকলকে।